গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আমরা 2 বার সাংবাদিক সম্মেলন করেছি। বর্তমানে বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 3800 মিলিয়ন ঘনফুট, অথচ দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে মাত্র 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। জ্বালানি মন্ত্রণালয় স্বীকার করেছে যে এটা দীর্ঘদিনের সমস্যা, এর প্রভাব পড়লে শিল্প, কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন এবং অন্যান্য গ্রাহকদের উপরে পড়ছে। 20টি উৎপাদনশীল গ্যাস ক্ষেত্র থেকে জুলাইয়ে দৈনিক প্রায় 1630 ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটের কারণে দেশীয় উৎপাদন দ্রুত বাড়ানোর সেই ফল এখনো কিন্তু দৃশ্যমান নয়। ফলে এই কারণে বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে কল কারখানার উৎপাদন মালিকরাই বলছে 40% উৎপাদন কমে গিয়েছে, 20টি কারখানা বন্ধ হয়েছে, 20,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। আমার এই কারণে জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেখানে 10 দফা দিয়ে সেই সময়কার সাময়িক সংকট নিরসনে জামাত ইসলামের ভূমিকা রেখেছে। পরে আবার আমরা পরপর 2 বার যখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের থেকে সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুগণ, এই মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলনে আমরা আলাদাভাবে দলীয়করণের তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম। অন্তত 11টি সরকারি পদে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে, ইলেকশন কমিশনে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদের দলীয় লোক নিয়োগ করেছে। 8টি উন্নয়ন কর্তৃপক্ষের দলীয় লোক তারা নিয়োগ করেছে।